শীত গ্রীষ্ম বর্ষা ডিম ভুজিয়াই ভরসা। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছ। এই ডিম ভুজিয়া যদি একবার তোমরা বানিয়ে খেয়ে দেখেছো, দেখবে এটাই তোমাদের ডিনার হোক কিংবা ব্রেকফাস্ট, এটাই ভরসা হয়ে উঠবে। এত ভালো টেস্ট হয় বলার মতো না। কিন্তু আমি তোমাদের ঝটপট করে বানিয়ে দেখিয়ে ফেলবো কিভাবে এই ভুজিয়া তোমরা বানাবে খুবই সহজে আর দারুণ স্বাদের। দেখো, ফার্স্টেই আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। তারপর যেই ওটা ভাজা হয়ে যাবে তোমরা দিয়ে দেবে অল্প একটু নুন আর টমেটো। ওটা গলে যাওয়ার পরে দেখো আমি ডিমটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। তো তোমরা কিন্তু নুনটা একটু বুঝে শুনে দেবে, কেন আমি ডিম গোলার সময়ও নুন দিলাম আর টমেটোটা নরম হওয়ার জন্য কিন্তু নুন দিয়েছি। তাই সামঞ্জস্যটা বজায় রেখে তোমরা কিন্তু এটা করবে, ঠিক আছে? আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কিনা জানি না, আমি এই জায়গায় তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি। কেন সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। দেখো, আমি খুন্তির সাহায্যে খুব ভালো করে টমেটোটাকে নরম করে নেওয়ার চেষ্টা করছি। তোমরাও ঠিক এইভাবে করে নেবে। তাহলে কি বলো তো, টমেটোটা যদি একটু গোটা গোটা হয়ে থাকে তাহলে আমার ধারণা অতটাও ভালো লাগবে না টেস্ট, ঠিক আছে? তো দেখো আমি কত সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি খুবই সামান্য মশলা ইউজ করেছি, অল্প একটু নুন, অল্প একটু হলুদ। এবার তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, আমি কিন্তু মশলাটাকে খুন্তির সাহায্যে একটু দূরের দিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। কেন জানো? ঠিক ওই ফাঁকা জায়গাটায় আমি ডিমটা এইভাবে ঢেলে দেবো। দেখো, ডিমটা যখন তুমি ঢেলে দিচ্ছ একটা জিনিস ভালো করে খেয়াল রাখবে, এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেবে, ঠিক আছে? তাহলে কি হবে বলো তো, ডিমটা এক পাশে যখন ভাজা হয়ে যাবে, দেখো হালকা হালকা করে নেড়ে দিলে ভাজা হতে থাকবে, ঠিক আছে? ভাজা হয়ে গেলে তোমরা ওটাকে উল্টো দিকে ভাজার চেষ্টা করবে। দেখো, এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে খুব ভালোভাবে বাড়িয়ে দিয়েছি, পুরো ফুল করে দিয়েছি। এটা এত ভালো টেস্ট হয় যে তুমি যদি রুটির সঙ্গে বা ব্রেকফাস্টে যে কোনো ব্রেডের সঙ্গে যদি তুমি এটাকে বাচ্চাদের বলো, তোমার ফ্যামিলি মেম্বারসদের বলো দিয়ে থাকো না, তারা এত এনজয় করে খাবে বলার মতো না। দেখো, আমার ডিমটা কিন্তু একপাশে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তার জন্য আমি ডিমটাকে হালকা করে উল্টে দিলাম, ঠিক আছে? ডিমটা কিন্তু ভালো করে ভেজে ফেলবে বন্ধুরা, তা না হলে কী হবে দেখবে, যদি তোমরা একটু রাখো না, ভালো করে একটু না ভাজো, তাহলে কিন্তু ডিমের যে একটা আঁশটানি মতো গন্ধ থাকে সেটা কিন্তু ছাড়তেই পারে। কিন্তু তার সুযোগ কিন্তু দেওয়া যাবে না, কারণ এখানে কিন্তু খুবই কম মশলা ইউজ করেছি আমি, আর খুব ঝটপট এটা হয়ে যায়। দেখো, প্রায় আমার হয়েই এসেছে ডিমটা, কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে ভালো করে এটাকে ভেজে নেওয়ার চেষ্টা করছি। তোমরা এটা করে খেয়ে দেখো বন্ধুরা, তারপর কিন্তু আমাকে কমেন্টসে অবশ্যই জানিও এটা কেমন তোমাদের টেস্ট লেগেছে। এটা খুব সহজে, খুব ঝটপট বাচ্চাদের টিফিনে বলো তুমি দিতে পারো, বা ব্রেকফাস্টে হাজব্যান্ড কাজে যাওয়ার আগে তুমি দিতে পারো। এত ভালোভাবে তারা এনজয় করে খাবে না বলার মতো না। এটা কি জানো তো, আমি বেশিরভাগ রাতের ডিনারের জন্য বানাই, কখনো কখনো ব্রেকফাস্টেও বানিয়ে থাকি, সেটা নয়। কিন্তু এটা খাওয়ার পর তুমি যদি রুটি দিয়ে খাও না, তোমার আর কিচ্ছু লাগবে না। জাস্ট একবার খেয়ে দেখো, দেখে বলো যে হ্যাঁ বন্ধু, তুমি সঠিক কথা বলেছিলে। এটা এত ভালো টেস্ট হয় রুটির সঙ্গে খেলে বলার মতো না। কতটুকু সময় লাগলো বলো, ঝটপট বানিয়ে ফেললাম। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।